আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি কাঁকরোল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে কাঁকরোলের বড়া। আর এই কাঁকরোলের বড়াটি কিভাবে তৈরি করা যায়, লেটস সি। ভিউয়ার্স, এই সবজিটার নাম হচ্ছে কাঁকরোল। আমরা সবাই সবজিটাকে চিনে থাকি। তো এই কাঁকরোলের বিভিন্ন রেসিপি আছে। তো আজকে আমি এই কাঁকরোল দিয়ে কাঁকরোলের বড়া তৈরি করব। আর এর জন্য অ্যাট ফার্স্ট আমি কাঁকরোলটাকে একটু চেঁচে নেব। এই যে ভিউয়ার্স, উপরে একটু কাটা কাটার মতো আছে, সেটাকে একটু ছাড়িয়ে নেব। ভিউয়ার্স, এই যে এইভাবে একটু কাটাটা ছাড়িয়ে, মানে উপরে যে আবরণটা আছে একটু কাটার মতো দেখতে, সেটাকে আমি ছাড়িয়ে এইভাবে সবগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। ভিউয়ার্স, কাঁকরোলগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এটাকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। অবশ্য তার আগে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ প্রায় সবজিতে কেমিক্যাল থাকে। এখন আমি গ্রেটার দিয়ে কাঁকরোলগুলো গ্রেট করে নেব। ভিউয়ার্স, কাঁকরোলগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। আর এই যে দেখুন, বিচির অংশগুলো এগুলো আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন। এখন কাঁকরোলের বড়াটা তৈরির জন্য আমি এখানে হাফ কাপ ডাল আর সাথে কিছু চাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ব্লেন্ড করে নেব। চালটা দেওয়ার অর্থ হচ্ছে একটু মুচমুচে ভাব আসবে। ভিউয়ার্স, ডালটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাতে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা খেসারি ডালটাও ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, এখন দিয়ে দিব 3টি পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। এখানে আছে হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ ধনে গুঁড়া আর হচ্ছে হাফ চা চামচ চাট মশলা। মরিচটা একটু বেশি দিলাম, কারণ এই বড়াটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, কাঁকরোলটা আমার মাখা হয়ে গেছে। এখন এটাকে ভাজতে চলে যাব। ভিউয়ার্স, চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন বড়াটা ভেজে নেব। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা এখন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। বড়াটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, বড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব, সেজন্য উল্টিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। ভিউয়ার্স, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল কাঁকরোলের বড়া। আর এটা আপনারা সন্ধ্যার চায়ের সাথে কিংবা ভাতের সাথে সার্ভ করতে পারবেন।
আর এই মজাদার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।